السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব হুকুকুল ইবাদ বা বান্দার হক সম্পর্কিত কিছু কথা নিয়ে। তো বান্দার হক এটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মুসলমানদের উপরে মৌলিকভাবে দুইটা হক বা অধিকার নির্ধারণ করেছেন। একটি হলো হুকুকুল্লাহ, আরেকটি হলো হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ এটা হলো আল্লাহর সাথে সম্পৃক্ত হক, আর হুকুকুল ইবাদ এগুলো হলো মানুষের পারস্পরিক একজন আরেকজনের সাথে সম্পর্কিত যে অধিকারগুলো রয়েছে সেগুলো। তো এই দুই প্রকার হক, এর মধ্যে হুকুকুল ইবাদ বা বান্দার সাথে সম্পৃক্ত যেই হক রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পরস্পরের একজনের আরেকজনের প্রতি যেই অধিকারগুলো রয়েছে এগুলো যখন আমরা সুন্দরভাবে রক্ষা করব, একজন আরেকজনের অধিকার সম্পর্কে সচেষ্ট থাকব, তবেই একটি সুন্দর সমাজ গঠিত হতে পারে। আমাদের পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এগুলো ঠিক থাকে আমাদের পারস্পরিক যে অধিকারগুলো রয়েছে এগুলো আদায়ের মাধ্যমে। আর এই অধিকারগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা যদি এই অধিকারগুলো নষ্ট করি তাহলে দেখা যাবে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের পরিবর্তে আমাদের ভিতরে বিদ্বেষ সৃষ্টি হবে এবং আমরা একে অন্যের প্রতি জুলুম করে বসব, যার পরিণাম হলো সবশেষে জাহান্নামের অধিবাসী হওয়া। আর এই অধিকারগুলো এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আপনি যদি একজনের অধিকার নষ্ট করেন তাহলে সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও আপনাকে ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত যেই বিধানগুলো রয়েছে, যেই হকগুলো রয়েছে, এগুলো যদি আমরা নষ্ট করি
এবং আল্লাহর কাছে তওবা করি, বা এগুলো আদায়ের যে মাধ্যম আছে সেই পন্থা যদি অবলম্বন করি, তাহলে আল্লাহ যেহেতু রাহমাতুল আলামিন, তিনি আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনি যদি কোনো মুসলমানের অধিকার নষ্ট করেন, তার অধিকার খর্ব করেন, তার মানহানি করেন, তাহলে এর কারণে আপনি তার কাছ থেকে যদি ক্ষমা না পান, তাহলে আল্লাহ আপনাকে কখনোই ক্ষমা করবে না। এই জন্য হুকুকুল ইবাদ বা বান্দার সাথে সংশ্লিষ্ট হক বা অধিকারগুলোর এত গুরুত্ব দিয়েছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এখানে আল্লাহ তাআলা 10 শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন, 10 শ্রেণীর অধিকারের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এর ভিতরে প্রথমত আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিচ্ছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে এবং তার সাথে অন্য কাউকে শরীক করবে না। এটা হলো আল্লাহ তাআলার সম্পৃক্ত অধিকার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহ তাআলা এই নির্দেশ দেওয়ার পরবর্তীতে মানুষের সাথে সম্পৃক্ত যেই অধিকার, এগুলোর বর্ণনা পেশ করছেন। প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিদিল কুরবা, এবং তোমাদের নিকটাত্মীয় যারা রয়েছে, নিকটবর্তী, তাদের অধিকার সম্পর্কে তোমরা সচেতন থাকবে, তাদের সাথে সদ্ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এরপরে সমাজের একটি উল্লেখযোগ্য শ্রেণী এতিম এবং মিসকিন, এতিম এবং মিসকিনের অধিকার সম্পর্কে সচেতনতার কথা আল্লাহ বলেছেন, তাদের সাথে ভালো ব্যবহারের কথা আল্লাহ বলছেন। এর পরবর্তীতে ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটবর্তী প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করবে। ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, এবং প্রতিবেশীর কথা বলে তারপরে আল্লাহ তাআলা বলতেছেন মুসাফির, যারা মুসাফির তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, তাদের অধিকার রক্ষা করতে হবে। সর্বশেষ ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধিকারভুক্ত দাস দাসী যারা রয়েছে তাদের সাথে সদ্ব্যবহার করবে। তো একজন মানুষ আরেকজন মানুষের সাথে সদ্ব্যবহার কখন করে? যখন সে অহংকার মুক্ত হয়, যখন তার ভিতরে দাম্ভিকতা না থাকে, তখনই আরেকজনের সাথে ভালো ব্যবহার করে। কিন্তু যাদের ভিতরে অহংকার এবং দাম্ভিকতা আছে, তারাই শুধু মানুষের সাথে দুর্ব্যবহার করে। এজন্য আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্ভিক এবং অহংকারীকে পছন্দ করেন না। সহিহ মুসলিমের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর লা ইয়াদখুলুল জান্নাহ, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এভাবে অহংকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার এটা হলো আমার চাদর। সুতরাং তোমাদের মধ্যে যারা দাম্ভিকতা করবে, অহংকার করবে, তারা যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। এজন্য আল্লাহ তাআলা কুরআনের কয়েক জায়গায় বলছেন অহংকার না করার জন্য, জমিনে নম্রতার সাথে চলাফেরা করার জন্য বলেছেন। তো এই যে 10টা অধিকার
আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, এর ভিতরে এক একটার ব্যাখ্যা করলে সব ধরনের অধিকার, মানবাধিকারের সাথে সম্পৃক্ত যাবতীয় বিষয়গুলো এখানে চলে আসে। তো দেখেন, এর ভিতরে পিতামাতার অধিকারের কথা বলা হয়েছে, কারণ একজন মানুষ দুনিয়ায় আসার সবচাইতে গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার পরে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেন তারা হলেন পিতামাতা। সূরাতু বানী ইসরাঈলে আল্লাহ তাআলা পিতামাতার সাথে সদ্ব্যবহারের আদেশ করেছেন এবং তাদের সাথে আমরা যেন উফ শব্দটাও না বলি এই সম্পর্কে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। তো এখানে যে অধিকারগুলোর কথা বলা হলো, এই অধিকারগুলো আমাদের সবাইকে রক্ষা করে চলতে হবে। তো এর ভিতরে এক শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে যে তোমাদের মালিকানাধীন দাসীদের সম্পর্কে তোমরা সচেতন থাকবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। এখন তো দাস প্রথা নেই, তাহলে এখন আমরা কি করতে পারি? তো দেখুন, আমাদের সমাজে যারা শ্রমিক শ্রেণী আছে অনেকাংশে তারা ওই দাসদের মতো ব্যবহার হয়। তাদের অধিকারগুলোর ব্যাপারে যারা মালিক শ্রেণীর ব্যক্তিবর্গ আছে তারা সচেতন থাকে না, যার কারণে আমরা যদিও বলি যে দাস প্রথা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে আমাদের শ্রমিক ভাইয়েরা এইভাবে বঞ্চনার শিকার এবং তাদের অধিকার প্রতিনিয়ত ক্ষুণ্ণ হচ্ছে। আমরা বিভিন্নভাবে দেখতে পাই যে তারা প্রতিনিয়ত তাদের অধিকারগুলো আদায়ের জন্য আন্দোলন করছে। তো যারা বর্তমান সমাজে শ্রমিক শ্রেণীর আছে, দিনমজুর আছে, তাদের অধিকারগুলো রক্ষা করা এর অন্তর্ভুক্ত। মুসাফির যারা সফর করেন, আপনি এই যে গাড়ি ঘোড়াতে আমরা চড়ে বিভিন্ন জায়গাতে যাই, আপনার পাশে যিনি থাকেন পাশের সিটে, আপনার সামনে আপনার পিছনে, তারা যেন কোনোভাবে কষ্ট না পায় এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমানের পরিচয় দিচ্ছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো সে যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান কষ্ট না পায়, নিরাপদ থাকে। তাহলে আপনি হয়তো সবসময় মানুষকে আঘাত দিয়ে কষ্ট দিবেন এমন না, বরং মুখে আপনি তাকে এমন একটা কথা বললেন যেই কথার কারণে সে অনেক কষ্ট পেয়ে গেল। এজন্য আরবিতে একটি কবিতা আছে যে হাতের আঘাত বা তরবারির আঘাতের চাইতে মুখের আঘাতের স্থায়িত্ব এটা অনেক বেশি। আপনি হয়তো একজনকে একটা থাপ্পড় মারলে কিছুদিন পরে সে এটার কথা ভুলে যায়, কিন্তু তাকে আপনি যদি কোনো মানসিকভাবে আঘাত দেন কথার মাধ্যমে, তাহলে এই আঘাত তার মনে চিরজীবন থেকে যায়। এজন্য এই হাদিসে জবান বা জিহ্বার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। যে ভালো মুসলমান সে কখনো তার জিহ্বার মাধ্যমে অন্য মুসলমানকে কষ্ট দেবে না, তাকে গালিগালাজ করবে না। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারে তবে আমি তার জান্নাতের জিম্মাদারি নিলাম। এই দুইটা জিনিস হলো, দুই রানের মধ্যবর্তী থাকা লজ্জাস্থানের জিম্মাদারি কেউ যদি নিতে পারে, আর দুই চোয়ালের মধ্যবর্তী যে জিহ্বা রয়েছে এই জিহ্বা যদি কেউ কন্ট্রোল করতে পারে তাহলে তার জান্নাতের দায়িত্ব আমি নিচ্ছি। এটা এত গুরুত্বপূর্ণ একটি বিধান। তো এজন্য এর পাশাপাশি মুসাফির ব্যক্তি যখন আপনার এলাকাতে আসলো, বিভিন্ন এলাকার, আমরা যেহেতু এই টার্মিনাল অঞ্চলে থাকি, এখানে সারা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ আসে। তো আমরা এখানে যারা থাকি তারা আমাদের মাধ্যমে যেন কষ্ট না পায় এই জিনিসটা নিশ্চিত করতে হবে। তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, তারা এখানে এসে যেন স্বাচ্ছন্দ্য বোধ করে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
কিন্তু আমরা যদি তাদের সাথে এমন ব্যবহার করি যেই ব্যবহারের কারণে তারা কষ্ট পান এবং তাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে এগুলো ক্ষুণ্ণ হয়, তাহলে এইটা তার অধিকার নষ্ট করার শামিল হবে। এর কারণে ওই মুসাফির যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আল্লাহ তাআলাও আমাকে ক্ষমা করবেন না। এজন্য একজন মানুষ যদি ঠিকমতো ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তাকে যেইভাবে ইবাদত করতে বলেছেন, আর মানুষের অধিকার সম্পর্কে সচেতন থাকে, তাহলে সে একজন ভালো মুসলমান, ভালো মুমিন হতে পারবে। মোহতারাম হাজিরিন, এভাবে একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আতাদরুনা মাল মুফলিস। রাসূল বলেছেন, তোমরা কি জানো যে মুফলিস, নিঃস্ব বা হতদরিদ্র কে? তখন সাহাবায়ে কেরাম স্বাভাবিকভাবে বললেন যে আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা ওয়ালা মাতা, যে আমাদের মধ্যে নিঃস্ব তো সেই ব্যক্তি যার টাকা পয়সা অর্থ সম্পদ নেই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এ ব্যক্তি প্রকৃত নিঃস্ব না, বরং ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। প্রকৃত নিঃস্ব হলো সে যে ব্যক্তি কিয়ামতের ময়দানে অনেক নামাজ, যাকাত এবং সিয়াম ইত্যাদির পুণ্য নিয়ে আসবে। ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। পাশাপাশি সে আসবে এমন অবস্থায় যে সে কোনো মানুষকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, কারো রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে আঘাত করেছে। তখন ফায়ুতা হাযা মিন হাসানাত ওয়া হাযা মিন হাসানাতিহি, তখন সে যাদের অধিকার খর্ব করেছিল তার যেই নেক আমল নিয়ে এসেছে সেই নেক আমল দিয়ে তাদের সেই অধিকারগুলো আদায় করা হবে। কিয়ামতের ময়দানে তো স্বর্ণ রৌপ্যের কোনো কারবার চলবে না, বরং সেখানে মূল্য হবে শুধু নেক আমলের। তো যারা দুনিয়ায় এইভাবে মানুষের অধিকার নষ্ট করেছে, তখন তার নেক আমলগুলো দিয়ে তার অধিকার আদায় করা হবে। এরপরে ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি, তার যেই অধিকারগুলো সে নষ্ট করেছে এগুলো আদায় করার পূর্বেই যদি তার নেক আমলগুলো শেষ হয়ে যায়, তাহলে উখিদা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি, তাহলে তার পাওনাদারদের যেই পাপের বোঝা রয়েছে সেই পাপগুলো নিয়ে তার উপরে নিক্ষেপ করা হবে। সুম্মা তুরিহা ফিন নার, এরপরে এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে প্রকৃত নিঃস্বের পরিচয়, প্রকৃত অভাবী কে তার পরিচয় এই হাদিসে রাসূল দিয়েছেন। কিয়ামতের ময়দানে আপনার নামাজ, হজ, যাকাত, দান খয়রাতের অনেক সওয়াব নিয়ে আপনি উঠবেন, কিন্তু আপনি যাদের প্রতি অবিচার করেছিলেন তাদের অধিকার আদায় করতে করতে এইগুলো সব শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে যে আপনি মুক্তি পেয়ে যাবেন তা না, বরং আপনার আরও পাওনাদার যদি থাকে তাহলে তাদের সেই পাপের বোঝাগুলো আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। এরপরে আপনাকে এই সমস্ত পাপ নিয়ে জাহান্নামে যেতে হবে। তাহলে মানুষের অধিকার রক্ষা করা এটা কত গুরুত্বপূর্ণ একটি বিধান। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের, এবং এই হাদিসটা বুখারীতে এসেছে, বুখারী শরীফের একটি হাদিসে তিনি বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, একজন মুসলিমের উপরে অপর মুসলমানের 5টা হক রয়েছে। এই 5টা হক এগুলো আমাদের অবশ্যই রক্ষা করতে হবে। 1 নম্বর হলো রদ্দুস সালাম, কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া। 2 নম্বর ইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 3 নম্বর ইত্তিবাউল জানাইজ, কেউ মারা গেলে তার জানাজার পিছনে যাওয়া।
4 নম্বর ইজাবাতুদ দাওয়া, কেউ দাওয়াত দিলে সেই দাওয়াত গ্রহণ করা। 5 নম্বর তাশমিতুল আতিস, কেউ হাসি দিলে হাসির দিয়ে কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে এর উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, এটা হলো অধিকার। তো এই 5টা অধিকারের ভিতরে 1 নম্বর আমরা জানলাম সালামের উত্তর দেওয়া। সালাম এটা ইসলামের এমন একটা অভিবাদন, যেই অভিবাদন আল্লাহ তাআলা শুধু মুসলিমদেরকেই দান করেছেন, আর কাউকে দান করেননি। এটা হলো জান্নাতি একটা অভিবাদন। এটা অনেক সুন্দর একটা দোয়া। আপনি একজনকে আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন, মানে তার দুনিয়া এবং আখেরাতের শান্তি এবং নিরাপত্তার দোয়া করলেন। আর এর উত্তরে যখন আপনি ওয়ালাইকুমুস সালাম বললেন, তখন আপনিও তার দুনিয়া এবং আখেরাতের শান্তির জন্য দোয়া করলেন। এজন্য কেউ যখন সালাম দিবে, তখন আরও উত্তম পন্থায় এই সালামের অভিবাদন জ্ঞাপন করা, এটা আমাদের একান্ত কর্তব্য। এই বিষয়টি কুরআনেই আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়্যা ফাহাইয়ু বিআহসানা মিনহা। যখন কেউ তোমাদেরকে সালাম দেয়, অভিবাদন জ্ঞাপন করে, তখন তোমরা আরও উত্তমভাবে তার উত্তর দিবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের ফজিলত সম্পর্কে বলছেন, কেউ যদি কাউকে আসসালামু আলাইকুম বলে তাহলে 10 নেকি পাবে। এরপরে ওয়া রাহমাতুল্লাহ এই শব্দ বাড়িয়ে দিলে আরও 10 নেকি। ওয়া বারাকাতু এই 3টা শব্দ যদি একত্রে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তাহলে সে 30টি নেকি পাবে। তো এইভাবে সালামের গুরুত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন। কেউ যখন কারো সাথে দেখা করতে কারো বাড়িতে যাবে, সেই ক্ষেত্রে ইসলাম আমাদেরকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমাদের কেউ যেন অন্যের বাড়িতে প্রবেশ না করে তার অনুমতি না নিয়ে এবং তাকে সালাম না দিয়ে। তো ইসলামী শিষ্টাচার কি? আপনি যদি কারোর সাথে দেখা করতে চান, তাহলে তার গেটে গিয়ে তাকে সালাম দিতে হবে। 1 বার, 2 বার, 3 বার। যদি সালামের উত্তর না দেয়, তাহলে ফিরে আসতে হবে। কোনোভাবেই আপনি তার অনুমতি ছাড়া তার বাড়িতে ঢুকতে পারবেন না। এই যে ইসলামী আদব এবং যে শিষ্টাচার, যে অধিকারগুলো রয়েছে, এগুলো যদি আমরা রক্ষা করে চলি, তাহলে আমাদের পরস্পর সম্পর্ক, ভ্রাতৃত্ব এগুলো খুব ভালো থাকবে। দেখুন, অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা যতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার না হতে পারবে, ততক্ষণ জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। এবং তোমরা যতক্ষণ পর্যন্ত পরস্পরের ভিতরে ভালোবাসা, আন্তরিকতা সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার হওয়ার জন্য আমাদের পরস্পরে ভ্রাতৃত্ব থাকতে হবে, আর জান্নাতে যেতে ঈমানদার হতে হবে। এরপরে রাসূল বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইই ইযা ফাআলতুম তাহাবাবতুম। আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলে দেব, যেই কাজটা তোমরা যদি করো, তাহলে তোমাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি হবে। যেই ভালোবাসা সৃষ্টি হলেই তোমরা প্রকৃত মুমিন হতে পারবে, আর প্রকৃত মুমিন হওয়ার মাধ্যমে তোমরা জান্নাতে যেতে পারবে। সেই কাজটা হলো উফশুস সালামা বাইনাকুম, আফশুস সালামা বাইনাকুম। তোমরা পরস্পরে বেশি বেশি সালাম বিনিময় করবে। এরপরে 2 নম্বর যে অধিকার সম্পর্কে আমরা জানলাম, যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এটা শুধুমাত্র মানবিক দায়িত্ব না, বরং এটা অধিকার। কেউ যদি আপনার প্রতিবেশী, আপনার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন অসুস্থ হয়, তাহলে তাকে দেখতে যাওয়া এটা তার প্রতি অনুগ্রহ না, বরং তার অধিকার। এই অধিকারটা যদি আপনি আদায় করেন, তাহলে এই ব্যাপারে আবু দাউদের 3098 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় কোনো রুগীকে দেখতে যায়, তাহলে তার সঙ্গে 70,000 ফেরেশতা বের হয় এবং সকাল পর্যন্ত তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। অনুরূপভাবে কেউ যদি সকালে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তাহলে তার সাথে 70,000 ফেরেশতা বের হয়, তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কত ফজিলতপূর্ণ একটা আমল। অনেক সময় দেখা যায় যে আমরা সন্তান, আমার পিতা মাতা অসুস্থ হয়ে আছে, আমরা তাকে দেখতে যাওয়ার সময় করতে পারি না, বিভিন্ন অজুহাত। এইসব অজুহাত চলবে না। আপনি যদি এই অধিকারগুলো রক্ষা করতে না পারেন, তাহলে সে যদি আপনাকে মাফ না করে, কোনোভাবেই আপনি নিস্তার পাবেন না। কিছু মা বাবাকে বর্তমানে দেখা যায় যে তারা সন্তানের প্রতি রাগ করে সন্তানকে বঞ্চিত করার উদ্দেশ্যে, তার উদ্দেশ্যেই থাকে যে এই সন্তান আমার কথা শোনেনি, বা এই সন্তান সে হলো আমার মন মতো চলেনি, এজন্য আমি তাকে আমার সব অর্থ সম্পদ থেকে বঞ্চিত করব। এজন্য দেখা যায় যে তাকে বিভিন্ন অর্থ সম্পদ দিয়েছিল, জায়গা জমি দিয়েছিল, ওইগুলো আবার তার কাছ থেকে কেড়ে নিয়ে অন্যকে দিয়ে দেয় এবং এর উদ্দেশ্য থাকে সন্তানকে বঞ্চিত করা। এমন উদ্দেশ্য যদি থাকে, তাহলে পিতামাতার এত অধিকার এবং এত সম্মান থাকার পরেও সন্তানের প্রতি অবিচার করার কারণে ওই পিতামাতা যদি সন্তান তাকে মাফ না করে, তাহলে সে কোনোভাবে মাপ পাবে না। এই জন্য আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার। তারপরে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের যে হক, কেউ যদি মারা যায় তাহলে তার জানাজার পিছন পিছন যাওয়া, এই কাজগুলো অধিকার। তারপরেও আমরা যদি পালন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য অফুরন্ত সওয়াবের সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা এগুলোকে আমাদের নেকি কামানোর একটা মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, কেউ যদি মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করা পর্যন্ত সেখানে উপস্থিত থাকে, তার জানাজা আদায় করে, তাহলে সে 1 কিরাত সওয়াব লাভ করবে। আর যদি কেউ তাকে দাফন দেওয়া পর্যন্ত সেখানে অপেক্ষা করে, তাহলে সে 2 কিরাত সওয়াব লাভ করবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কিরাত এটা কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টি বিশাল পাহাড় সমতুল্য। তাহলে আপনি যদি কারো জানাজার নামাজ আদায় করেন, তাহলে 1 পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। এইভাবে যদি তার দাফনে আপনি শরীক হন, তাহলে আল্লাহ তাআলা 2 পাহাড় পরিমাণ সওয়াব আপনাকে দান করবেন। এগুলো একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক, মানে দায়িত্ব পালন করা, এটা আপনার আবশ্যক। তারপরেও আমরা যদি এই দায়িত্ব পালন করি, আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে এত বেশি সওয়াব এবং অধিকার, এত বেশি পুণ্য এবং নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, শুধু তার এই অধিকারের বিষয়ে সচেতন থাকার কারণে। মুহতারাম হাজিরিন, আমরা শুধু অধিকার বলতে মনে করি যে অর্থনৈতিক অধিকার বা এই জাতীয় যেই জিনিসগুলো রয়েছে, কিন্তু একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পর একে অন্যের সাথে হিংসা করবে না, পরস্পর ধোঁকাবাজি করবে না এবং বিদ্বেষ পোষণ করবে না, একে অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে তার অগোচরে শত্রুতা পোষণ করবে না, বরং তোমরা সবাই আল্লাহর বান্দা, একে অন্যের ভাই ভাই হয়ে থাকবে। তাহলে একজনের সাথে আপনি যে বিদ্বেষ পোষণ করলেন, আপনি যে হিংসা করলেন, তার মানে আপনি তার অধিকার ক্ষুণ্ণ করলেন। এজন্য একজন মুসলমান আরেকজনের মুসলমানের সাথে কেমন সম্পর্ক রাখবে? আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান আরেক মুসলমানের ভাই হিসেবে থাকবে। সুতরাং লা ইয়াজলিমুহু, সে তার প্রতি কোনো জুলুম করবে না, ওয়ালা ইয়াখদুলুহু, সে তাকে কোনোভাবে লাঞ্ছিত করবে না,
ওয়ালা ইয়াহদিরুহু, সে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। এরপরে আত-তাকওয়া হাহুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকওয়া এটা এখানে থাকে। 3 বার তিনি বুকের দিকে ইশারা করলেন যে আপনি যে একজন মুসলমানের প্রতি খারাপ ধারণা করে তাকে আপনি সমালোচনা করবেন, তার সাথে বিদ্বেষ লালন করবেন, এর কোনো সুযোগ নেই। বরং আপনি যার সাথে খারাপ ধারণা পোষণ করছেন, যার ব্যাপারে দেখা যাবে সে আসলে অনেক ভালো মানুষ। এজন্য এই হাদিসের পরের অংশে রাসূল বলছেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহতিরা আখাহুল মুসলিম, কোনো মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার অন্য মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আপনি অন্যকে অপমান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাই আপনার খারাপ হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, এক মুসলমানের উপর আরেক মুসলমানের রক্ত, তার সম্পদ এবং তার সম্মান, এই 3টা হারাম করা হয়েছে। সে কোনোভাবে তার রক্ত প্রবাহিত করতে পারবে না, তার সম্পদ আত্মসাৎ করতে পারবে না এবং তার মানহানি করতে পারবে না। তাহলে মানবাধিকারের বিষয়টা এত গুরুত্বপূর্ণ বিষয় যে একজন মুসলমানের অধিকার নষ্ট করলে সে যতক্ষণ আপনাকে মাফ না করবে আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মাফ পাবেন না। তাই আমাদের পারস্পরিক যে অধিকারগুলো রয়েছে এগুলো যদি আমরা রক্ষা করে চলতে পারি তাহলে একটি সুষ্ঠু এবং সুন্দর শান্তিপূর্ণ সমাজ গঠন হতে পারে। আমরা সবাই এই ব্যাপারে সচেতন থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।